নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো কালী পুজোর দিন সন্ধ্যাবেলা এখন বাড়িতে সমস্ত কিছু কাজ মিটিয়ে এখন চলে যাচ্ছি মায়ের পুজোর থানে। তো যাচ্ছি বাবা, আমি, মা, মামাম তো আগেই চলে গেছে। আর এখন দেখো আমরা মন্দিরে এসে ঠাকুর দেখতে এসেছি। তো দেখে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো এখানে তো মাকে ভালো করে দেখে নিলাম। আর এবছর আমাদের এখানে মন্দিরের ঠাকুরটা কেমন হয়েছে তোমরাও দেখে কমেন্ট করে জানাবে। আর চারিদিকে দেখো কত লোক হয়ে আছে, সবাই কিন্তু ঠাকুর দেখতে এসছে সন্ধ্যাবেলায়। আর যার যা মানসিক আছে সেগুলো দিতে এসছে। হয়তো অনেকের টাকার মালা দেওয়ার মানসিক থাকে, অনেকের অনেক রকম মানত থাকে, তো সেগুলো দিতে এসছে। আর এখন মন্দিরে যথেষ্ট লোক আছে। তারপরে মামাম আর মা গেছিলো এখানে ধূপ জ্বালাতে। তো ওরা ধূপ দিতে গেছে বলে আমি এখানে দূরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যেহেতু ছোটদিকে দেখাতে হবে সেই জন্য আজকে আসতে পারিনি। তো তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি যেখানে নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণে। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, গিয়ে একবার হাত ধরে টানছে মামামের, ও একবার হাত ধরে টানছে, কথা বলছে। তো তারপরে অনেক করে তারপর চলে এসেছি, আমরা পাশ কাটিয়ে চলে এসেছি। দেখো কত, আর ওখানে তো পুজো হয় আর স্কুলের মাঠে এখানে মেলার অনুষ্ঠান হবে। দেখো চারি সাইডটা দোকানে ভর্তি হয়ে গেছে আর তার কানায় স্টেজ হয়েছে। আমাদের এখানে গ্রামের মেলা মানেই চারিদিকে দোকানপাট ভর্তি এই হচ্ছে। আর অনুষ্ঠান প্রত্যেক দিন হবে, হয়তো 3-4 দিন কি 5 দিন অনুষ্ঠান হবে। তো তারপরে দেখো বট গাছে লাইটটা দিয়েছে, এত সুন্দর লাগছে। প্রত্যেকবার এখানে অন্ধকার থাকে, এবছর লাইটটা দিয়ে খুব সুন্দর লাগছিল। তো তারপরে কথা বলতে বলতে দেখো চলে এসেছি রাস্তা দিয়ে, আমরা হাঁটতে এসেছি। তো চলে এসেছি যেখানে পুজো, সেখানে আসলে যাদের বাড়ি এসেছি ইনি হচ্ছেন ডাক্তার, এই মামা হচ্ছে ডাক্তার। মামাদের বাড়িতে পুজো হচ্ছে, প্রত্যেক বছরই হয় আর প্রত্যেক বছরই আমাদের নিমন্ত্রণ হয়, কিন্তু আসা হয় না। এবছর এসেছি সময় করে। তো এসে দেখি মাকে এখনও থানে তোলা হয়নি, আর সবাই গেছিলো জল সয়ে এসে তারপরে এখানে মাকে হয়তো বরণ করে থানে তুলবে। হয়তো অতক্ষণ থাকতে পারবো না, আমরা চলে যাব। আর এখানে মাকে তো ওরা এসছে দেখলাম জল নিয়ে, তারপরে এখানে মাকে বরণ করে নেওয়া হচ্ছে। তো সবাই ওখানে ভিড় করে আছে বলে আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তো তারপরে আবার চলে এসেছিলাম, এসে দেখি এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ একজন নাকি তার মানত ছিল মায়ের গলায় 4000 টাকার মালা দেবে। তো সেইখানে দাঁড়িয়ে দেখছিলাম, তো ওনার মালাটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে এখন বাজে তোমার 2:30টা। আর এখন কিন্তু আমরা স্নান করে চলে এসেছি মায়ের মন্দিরে। দেখো স্নান করে সকাল সকাল আমি 2 মা আর আমি স্নান করে চলে এসেছি। আসলে সারা রাত থাকলে থাকা যায়, কিন্তু সকাল সকাল ওই স্নান করা হয় না, সেই কালকে স্নান করেছি সেইভাবে থাকতে হবে সেই হিসাবে। আর সেই রাত্রে বাড়ি গেলে আবার স্নান করে মায়ের এসে পুজো দেওয়া যায়। তো সেই জন্য যেমন ভাবনা তেমন কাজ, রাত্রে তো স্নান করে উঠে চলে এসেছি। মামাম ঘুমিয়ে আছে, ওকে নিয়ে আসিনি। আর এত কুয়াশা পড়েছে যে ভিডিও করছি তো আবছা মনে হচ্ছে, মানে পুরো স্পষ্ট হচ্ছে না। তো চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি, দেখতেই পাচ্ছ। আর মন্দিরের বাইরে অন্য বছর প্রচুর লোক হয়, কিন্তু এবছর সেরকম লোক হয়নি, জানি না কেন, তবে হয়নি সেটাই দেখছি। তো তারপরে আমরা মা আর আমি এখানে দেখো মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। মন্দিরে যথেষ্ট লোক ছিল ভিতরে, ওই যাদের মানসিক ছিল তারাই ছিল, তাছাড়া এমনি প্রত্যেক বছর অন্য বছর অনেক লোক থাকে, সেগুলো আর দেখছি না। তো আমরা চলে এসেছি, আর এখানে দেখলাম আমার মামা শ্বশুরের মেয়ে মানে ননদ এখানে আছে। তো ওর পাশে গিয়ে আমি বসে পড়েছি, আর মা এখানে বসে আছে। মায়ের গলায় দেখো কত টাকার মালা হয়েছে, দেখতে পাচ্ছ? আমি তখন বলছিলাম না যে কারো মানসিক থেকে সেগুলোই দিয়ে যায়, এখন সেটাই দেওয়া হচ্ছে। আর এখানে ঠাকুরমশাই পুজো সেরে আমাদের সঙ্গে গল্প করছিল, তাই আমরা শুনছিলাম। তো তারপরে সব
ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম। দেখো কত ডালা হয়েছে, আর আমাদের এখানে এই কালী পুজোর সময় এত মানুষ ডালা দেয়, কিন্তু পরবর্তীকালে কেউ ডালা নিয়ে যায় না। তারপরে হাতে ফুল নিয়ে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য, কিন্তু তার আগেই এখানে একজন দণ্ডি খেতে আসছে, কারণ ওনার মানসিক ছিল যে দণ্ডি খাটতে হবে। তো উনি দণ্ডি খেটে খেটে বাড়ির থেকে দণ্ডি খাটছেন। তো সেখান থেকে এসছে মায়ের মন্দিরে, এসে এখানে দণ্ডি খাটা সম্পূর্ণ হলে তারপরে অঞ্জলি দেওয়া হবে। তো ওনাদের তো প্রায় দণ্ডি খাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার ওনাদের মনস্কামনা জানিয়ে এখানে মায়ের কাছে ওনারা প্রণাম করছে। তো তারপরে আরও একটা মানত ছিল, সেটা হচ্ছে হাতে মাথায় ধুনো পোড়ানো। তো সেটাই এখন চলছে। দেখো চলছে ধুনো পোড়ানোটা হয়ে গেলে তারপরে অঞ্জলি হবে। তো তারপরে ধুনো পোড়ানোর পরেই অঞ্জলি দেওয়ার সময় তার ভিডিও করা সম্ভব নয়, যেহেতু অঞ্জলি দেবে মায়ের এখানে। তো দেখো ধুনোপুরানোটা কি সুন্দর দেখাচ্ছিল এই দৃশ্যটা, সত্যি দেখার মতো। তো তারপরে তো ধুনোপুরানো শেষে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মায়ের আরতি হচ্ছে। হোম হবে, সেই জন্য হোমের কাঠ সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ঠাকুর মশাই হোমের কাঠ সাজানো করে এখানে আগুন দেবেন হোমে। মাকে কাটতে যাচ্ছে। আমি কিন্তু একদম হোম হচ্ছে যেখানে প্রত্যেক বছরই ঘটনাক্রমে এই হোমের এসে বসে পড়ি। সেই আগের বছর এসেছিলাম, তখন আমি হোমের সাইডে বসেছিলাম। আগের বছর হয়তো মায়ের ইচ্ছা এটা বলতে পারি, জানি না, হুট করে এসে আমি আগের বছর মায়ের পাই। জ্বলছিল, সবাই দেখো এখানে হোমে কাঠ দিচ্ছিল, তারপরে বেলপাতা দিচ্ছিল ঘি দিয়ে। তারপরে এখানে ঠাকুর মশাই হোম জ্বালানোর পরে সবাই কিন্তু দেওয়ার পরে এখানে তারপরে এই পরিমাণে জ্বলছিল দাঁড়িয়ে বসে থাকতে পারলাম না। তারপর দাঁড়িয়ে উঠেছিলাম, যেহেতু চোখটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিল, ধোঁয়াটা পুরো আমার মুখে লাগছিল, সেই জন্য। আর সেখান থেকে উঠে পড়েছিলাম। তারপরে এখানে দুধ আর জল দিয়ে হচ্ছিল। আমরা এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে যাব এখন। তো প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো আজকের বাড়ি চলে যাচ্ছি এখন আমি, মা, একটা কাকিমা ছিল সঙ্গে। এই দেখো সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর বাড়িতে চলে যাচ্ছি। চারিদিকের একটু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো কুয়াশা এখনও আছে, কিন্তু পরিষ্কার তো হয়ে গেছে না। আর এখান থেকে অনেকটা জায়গায় পরিষ্কার লাগছে, কারণ এদিকটা অতটা কুয়াশা নেই, যেহেতু এই দেখো আমাদের বাড়ির সাইডে এসে দেখি কুয়াশায় ঢেকে গেছে পুরো। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। আজকের পর্বটা কিন্তু কেমন লাগলো সত্যিই জানাবে। মায়ের পুজো